ওম শান্তি। রাজযোগ মেডিটেশন কোর্সের প্রথম দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই কোর্সের মাধ্যমে আমাদের জীবনের এক সত্য রাস্তা আমরা খুঁজে পাই আর সুন্দর জীবন বানানোর আমরা নিয়ম জানতে পারি। যে নিয়ম পালন করলে আমাদের জীবন সুন্দর, সুখী, সুস্থ হয়ে ওঠে। রাজযোগের মূল আধার হল নিজেকে জানা, পরমপিতা পরমাত্মাকে জানা। রাজযোগ যাকে সর্বশ্রেষ্ঠ যোগ বলা হয়। যোগ মানে সম্বন্ধ অথবা মিলন। যেরকম ওর বিপরীত যদি দেখি, বিয়োগের অর্থ হলো আলাদা, সেভাবে যোগের অর্থ হলো মিলন। যেরকম ভৌতিক জিনিসের সাথে মিলন, তাকে বলা হয় ভৌতিক যোগ। যদি আমাদের সম্বন্ধ লৌকিক সম্বন্ধের সাথে হয়, তখন তাকে বলা হয় লৌকিক যোগ। যদি আমরা ইষ্টদেবকে স্মরণ করি, তখন তাকে বলা হয় অলৌকিক যোগ। কিন্তু যখন আত্মা পরমাত্মাকে স্মরণ করে, তখন বলা হয় রাজযোগ। কিন্তু এই যোগ তখনই সম্ভব হয় যখন আত্মা আর পরমাত্মার সঠিক পরিচয় আমরা জানব। তো প্রথমে আমরা আত্মার পরিচয় নিই। তাহলে দেখা যায় এই জীবন একটা যোগ, একাই শরীর কোনো কাজের নয়। একা শরীর কিন্তু জীবন নয়। শুধু আত্মা তবুও জীবন নয়। কিন্তু যখন আত্মা আর শরীর দুটোই এক জায়গায় হয়, আত্মার শরীরের যখন মিলন হয় আর একটা সম্বন্ধ তৈরি হয়, তখন আমাদের জীবন তৈরি হয়, যাকে বলা হয় হিউম্যান বিইং। শরীরের বাস্তবিকটা তো আমরা জানি। আমাদের এই শরীর 5 তত্ত্বের বানানো। যদি এই শরীরের 1 তত্ত্বেরও কম হয়, তখন আমাদের শরীর অস্থির মনে হয়, কোনো ছোটোখাটো রোগের সৃষ্টি হয়। ঠিক সেই রকম শরীর 5 তত্ত্ব দিয়ে তৈরি হয়। এই শরীরকে প্রকাশ, জল, অক্সিজেন আরও ইত্যাদি এইসবের দরকার হয়। তখন আমাদের এই শরীর সুস্থ থাকে। তবে যেরকম শরীরকে চালানোর জন্য এই 5 তত্ত্বের প্রয়োজন হয়, ঠিক সেই রকম শরীর চালানোর যে শক্তি, আত্মা ওনাকে বেঁচে থাকার জন্য কিছু গুণের দরকার হয়। সেই গুণ ছাড়া মানুষের জীবন তনাবগ্রস্ত, টেনশনগ্রস্ত হয়ে যায়, অশান্তিপূর্ণ জীবন হয়ে যায়, যা আজকাল আমরা তা সকলে দেখেই আসছি। প্রত্যেক আত্মাকে জীবনযাপনের জন্য 7 গুণের আবশ্যকতা হয়। সেই 7 গুণগুলি হলো, যেমন আমরা এমনিতেই বলে থাকি কিংবা আমরা শুনে আসি, আত্মা হলো শতগুণী। শতগুণী মানে এসেন্স অফ 7 ভ্যালুস। এই 7 গুণ আত্মাকে সবসময় দরকার হয়। সেই 7 গুণের মধ্যে প্রথম গুণ হলো আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান যখন আত্মার মধ্যে ভরে,
তখন আত্মার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেড়ে যায়। সম্বন্ধ পরিবারে একটা অনেক দরকার হয়। এখন আমরা জানি যে রিলেশনশিপে সম্বন্ধের মধ্যে ছোটোখাটো কথায় মিসআন্ডারস্ট্যান্ড, ভুল বোঝাবুঝি হয়। সেই কারণে সম্বন্ধের মধ্যে একটা ফাটলের সৃষ্টি হয়। তখন মনের মধ্যে টেনশন উৎপন্ন হয়। আর আধ্যাত্মিক জ্ঞান আমাদের বুদ্ধিকে বাড়িয়ে দেয়। আর আজকের যুগে স্বচ্ছ বুদ্ধির অনেক দরকার হয়। তবে আধ্যাত্মিক জ্ঞান আমাদের কি করে বোঝার শক্তিকে বাড়িয়ে দেয়। আর 2 নম্বর গুণ হলো শুদ্ধি অথবা পবিত্রতা। অন্তরে আর বাইরে দুটোরই শুদ্ধি চাই। আমাদের সংকল্পের পবিত্রতা, আমাদের বলার মধ্যে পবিত্রতা, আমাদের ব্যবহারের পবিত্রতা। আমরা যা কিছু করি দৃষ্টি, বৃত্তি আর কর্মে পবিত্রতা হওয়া চাই। আবার 3 নম্বর মহত্বপূর্ণ গুণ হলো প্রেম। আজকের সময় কাকে প্রেম ভালো লাগে না? ছোটোখাটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত সবাইকে প্রেম ভালো লাগে। আমরা সবাই চাই যে সামনের ব্যক্তি আমার সাথে প্রেমপূর্বক ব্যবহার করুক, ভালোভাবে কথা বলুক। কেন কি সবাইকে প্রেম ভালো লাগে, তাই না? কেন কি আত্মার অরিজিনাল নেচার হলো প্রেম স্বরূপ। আবার আমরা 4 নম্বর গুণ দেখি শান্তি। আমরা ওম শান্তি বলি, যার অর্থ হলো আমি আত্মা শান্ত স্বরূপ। শান্তি আত্মার স্বধর্ম। যখন কোনো ব্যক্তি স্ট্রেস হয় তখন বলে, প্লিজ আমাকে কিছু সময়ের জন্য আমাকে শান্তিতে বসতে দাও। কেন কি ওই সময় ওনার শান্তির প্রয়োজন হয়। শান্তিতে আত্মা কমফোর্টেবল মনে করে। কেন কি শান্তি হলো ওনার স্বধর্ম, আত্মার স্বধর্ম। যদি রাগ কিংবা দূষিত বাতাবরণ আমাদের ভালো লাগতো তাহলে তো আমরা এরকম কোনোদিন বলতাম না কি যে আমাকে শান্তি চাই, আমাকে শান্তিতে বসতে দাও। কিন্তু শান্তি আত্মার মূল নেচার, স্বভাব, অরিজিনাল নেচার। এই জন্য আত্মা সেই অবস্থায় শান্তির বাতাবরণ কমফোর্টেবল মনে করে। আবার 5 নম্বর গুণ হলো সুখ। প্রত্যেক আত্মাই সুখী থাকতে চায়। আবার আগে দেখি 6 নম্বর গুণ হলো আনন্দ। আজকের কোন মনুষ্য আত্মাকে খুশির দরকার হয় না, আনন্দের দরকার হয় না? প্রত্যেক আত্মা খুশিতে থাকতে চায়। আবার দেখি লাস্ট গুণ হলো আত্মার শক্তি। আজ শক্তির অনেক দরকার হয়। আত্মাকে যে কোনো কঠিন পরিস্থিতি পার করার সময় শক্তির প্রয়োজন হয়। এই 7 গুণ হলো আত্মার স্বধর্ম। কিন্তু আজকে আমরা দেখি কোনো ব্যক্তি এই 7 গুণের মধ্যে কোনো গুণের কম মনে হয় তখন আমরা বাইরে খোঁজার চেষ্টা করি। যদি অন্য ভাষায় বলি, এই গুণই হলো আত্মার ব্যাটারি। আর আজকের যুগে
এই ব্যাটারি একদম ডিসচার্জ হয়ে গেছে। ভিতর থেকে ব্যক্তি একদম খোকলা হয়ে গেছে, ভেতরে ভেতরে অস্বস্তিকর মনে করে। যেরকম শরীরে যদি এক তত্ত্বের কম হয়ে যায়, তাহলে কোনো না কোনো প্রতিক্রিয়া দেখা দেয়। ঠিক সেই রকমই আত্মার এই 7 গুণের সংখ্যা মধ্যে যদি 1 গুণের কম হয়, তখন আত্মা ভেতরে ভেতরে অস্বস্তিকর মনে করে। আজকে চারিদিকে মানুষ একদম ফ্রাস্ট্রেট হয়ে গেছে। কেন কি আত্মার যে ব্যাটারি একদমই ডিসচার্জ হয়ে গেছে। এই ব্যাটারি চার্জ করার জন্য কী নিয়ম পালন করা যায়? মানুষ এই ব্যাটারিকে চার্জ করার জন্য অনেক পদ্ধতি, অনেক নিয়ম অ্যাপ্লাই করে দেখছে। সবার প্রথমে তো সম্বন্ধের মধ্যে আশা রাখে, ভাবছে এই মনে হয় আমাকে ভালোবাসা দেবে, এই মনে হয় আমাকে শান্তি দেবে, এই মনে হয় আমাকে সুখ দেবে, এই আমার সাথে সম্মানভাবে কথা বলবে। এইসব আশা রাখা আজকাল সকলেই শুরু করে দিয়েছে, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন, যখন আমার ব্যাটারি ডিসচার্জ, সামনেরওয়ালা ব্যক্তির ব্যাটারিও ডিসচার্জ আছে। এক ডিসচার্জ ব্যাটারিকে কিভাবে চার্জ করবে? এই পদ্ধতিটাও ফেল হয়ে যায়। যদি ব্যক্তির কাছে সব কিছুই থাকতো, ভৌতিক সুখ সব কিছুই থাকুক, কিন্তু মনের মধ্যে যদি সুখ শান্তি না থাকে, তো কোনো কিছুই নাই। আর শরীরধারী যার ব্যাটারি অলরেডি ডিসচার্জ হয়ে গেছে, ওনার থেকে আমরা কি পাব? যদি ওনাদের কাছে আমরা আশা রাখি, তো এক ডিসচার্জ ব্যাটারি আমাদের কিভাবে চার্জ করবে? কিন্তু দুনিয়ার এই অনাদি সিদ্ধান্ত আছে যে আমরা যা দেব ওটাই আমরা ফিরে পাব। এই কথাটি আমাদের সব সময় মাথায় রাখতে হবে। আপনাদের আমি একটা গল্প শোনাচ্ছি। একবার এক গোয়ালা রোজ দুধ থেকে মাখন বের করে শহরে যেত, আর ওই মাখন এক দোকানদারের কাছে বিক্রি করত। তখন ওই দোকানদার কাছ থেকে ওই ব্যক্তি মাখন যে নিয়ে যেত, সেই ব্যক্তি চাল, ডাল, চিনি আরও অনেক কিছু ঘরের জিনিসপত্র তিনি সেখান থেকে কিনে নিয়ে আসতো। একদিন দোকানদার চেক করেছিল যে মাখনের যে প্যাকেট নিয়ে এসেছিল, ওরা আমি ওজনটা তো করে চেক করে দেখি। তো দোকানদার দেখলো যে 1 কিলোর জায়গায় 900 গ্রাম দেখাচ্ছিল। সারা প্যাকেটের ওজন যখন চেক করলো, তো 900 গ্রামই পেল। তখন আবার দ্বিতীয় দিন যখন সেই গোয়ালা এলো, দোকানদার ওনাকে জিজ্ঞাসা করলো, দেখুন আপনি এগুলো কি করছেন? আপনি আমার সাথে চিটিং করছেন। এই 1 কিলোর জায়গায় আমাকে 900 গ্রামের প্যাকেট দিচ্ছেন। এইরকম ধোঁকাবাজ ব্যক্তি তো আমার দরকার নেই। তখন ওই গোয়ালা খুব নম্রভাবে জবাব দিলেন, কি আপনি প্লিজ আমার সাথে এরকম নারাজ হবেন না। আমি এক গরিব ব্যক্তি, আমি এতটাই গরিব যে আমার কাছে টাকা দিয়ে সে ওজন করার যে কেজি কেনারও আমার কাছে টাকা নেই, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি আপনার দোকান থেকে
যে 1 কিলোর চিনি নিয়ে যাই, ওই চিনি দাঁড়িপাল্লার একদিকে আর অন্যদিকে আমি আমার মাখনের প্যাকেট রাখি, আর ওজন করে প্যাকেট করে আমি আপনার দোকানে পৌঁছে দিই। তখন দোকানদারের চোখ যেন লজ্জায় নিচের দিকে ঝুঁকে যায়। তখন দোকানদার বুঝে যায় যে এই চিটিংবাজ তো আমি করেছি, ওই করেনি, আমি করেছিলাম। ওই যা দিয়েছিল ওটাই ওনাকে রিটার্ন দিয়েছিল। যদি আমাকে প্রেম চাই, তো আমাকে প্রথমে প্রেম দিতে হবে। যদি আমাকে শান্তি চাই, তবে আমাকে শান্তি দিতে হবে। যদি আমাকে সুখ চাই, তো আমাকে সুখ দিতে হবে, তখনই আমি পাব। এই জন্য তো বলা হয়, হোয়াট আর ইউর গিভ ইউ উইল গেট। এমনিতে আমরা বলি যেটাই আমরা দেব সেটাই আমরা ফিরে পাব। তাহলে আমাকে দিতে হবে। যদি আমাকে চাই, তবে একটা কথা পাক্কা করে নিন, যে অপেক্ষা রাখলে পাওয়া যায় না, দিলেই প্রাপ্তি হয়। এই জন্য অপেক্ষা করে যখন প্রাপ্ত হয় না, তখন মানুষ আর অন্য পদ্ধতি শুরু করে, ভগবানের কাছে গিয়ে চাইতে থাকে, হে ভগবান আমাকে সুখ দাও, হে ভগবান আমাকে শান্তি দাও। আমি তো আপনার চরণের মাটি, আপনার প্রেমের আমি প্যাসি। আপনার এক বিন্দু প্রেম আমাকে দিন, আপনি তো প্রেমের সাগর। আপনার এক বিন্দুর প্রেমের আমি প্যাসি। নির্বল আত্মাকে শক্তি দাও। এইভাবে আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে চাইতে থাকি, তাই না? আপনারা তো সকলে অনুভবী আছেনই। কিন্তু চেয়েও যখন পাই না, বলা হয় বিন মাঙ্গে মতি মিলে, মাঙ্গত ন মিলে ভিক। তখন ব্যক্তি আরও টেনশনে চলে আসে। কেন কি? প্রথম পদ্ধতি এক্সপেকটেশন, অপেক্ষাতে আমরা কী করি, সেখানে আমরা পেলাম না, কর্ম করেও পাই না, ভগবানের থেকে চাইতে থাকি, তখনও না পেয়ে, তখন আমরা ভগবানের কাছে যখন না পাই, তখন আমরা কি ভাবি, যে এর থেকে তো মরে যাওয়াই অনেক ভালো। আজকাল আমরা সুসাইড কেস দেখি, কত মানুষ সুসাইড করতে থাকে, নিজের জীবনকেই শেষ করে দেয়। একবার এক হিউম্যান বম রিফিউজ হয়েছিল, লোক ওনাকে ধরে ফেলেছিল। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়, হোয়াই ইউ ওয়ান্টেড টু ডাই, কেন আপনি মরতে চাইছেন? অ্যান্ড হোয়াই ইউ ওয়ান্টেড টু কিল ইউ এনি পিপল, এত সব মানুষকে মেরে আপনি কি পাবেন? তো আপনারা জানেন ওই ব্যক্তি তখন কি জবাব দিয়েছিল? আজ পর্যন্ত, ছোটবেলার থেকে শুরু করে এই আমার 60 বছর বয়স পর্যন্ত আমার সাথে কেউ ভালোভাবে ব্যবহার করেনি, আমাকে কেউ আদর করেনি। আমি এইরকম জীবন বেঁচে রেখে আমি বা কী করব? এর থেকে তো মরে যাওয়াই অনেক ভালো। যখন মানুষকে সুখ শান্তি প্রেম আনন্দ পায় না, তখন নিজের জীবনকে নষ্ট করতে তৈরি হয়ে যায়। যদি ওনাকে জিজ্ঞাসা করা হয় কি যে আপনি এই জীবনকে নষ্ট করে দিলে
কি সুখ শান্তি প্রাপ্ত করতে পারবেন? তখন বলে, তো আর কি করব? তখন আবার আরেক নিয়ম বার করে, অন্যকে মারো। এটাই হলো এই কলিযুগ সংসারে দুঃখ অশান্তির মূল কারণ। কেন কি অন্যকে হত্যা করলে কি সুখ শান্তি প্রাপ্ত হবে? না, তা তো হতে পারে না, তাই না? বাস্তবে এই 7 গুণ আছে, ওটা আমাদের জীবনে কেন দরকার হয়? কেন কি এই 7 গুণ আমাদের শরীরের স্বাস্থ্যের উপর নির্ভর করে। এই 7 গুণ শরীরে অনেক বড় প্রভাব ফেলে, আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। এই 7 গুণ আমাদের শরীরে আলাদা আলাদা সিস্টেমের সাথে গভীর সম্পর্ক আছে। তো আমরা দেখি শান্তি আমাদের কেন দরকার হয়। কেন কি শান্তির মাধ্যমে আমাদের রেসপিরেটরি সিস্টেম যে আছে ওটা নর্মাল থাকে। যদি আমরা আজ দেখি শরীরে রেসপিরেটরি সিস্টেম ঠিক করার জন্য প্রাণায়াম করি, যদি আমরা ঠিক থাকি, শান্তিতে বসে থাকি, তো আমাদের ব্লিডিং একদম নর্মাল থাকে, একদম ব্লিডিং ভালোভাবে চলে। আবার যদি আমরা টেনশনে চলে আসি, মন অশান্ত হয়ে যায়, তখন ব্লিডিং ফাস্ট হয়ে যায়। তো শান্তি আমাদের রেসপিরেটরি সিস্টেমকে ব্যালেন্স করে রাখে। আধ্যাত্মিক জ্ঞান কেন দরকার হয়? কেন কি আধ্যাত্মিক জ্ঞান আমাদের নার্ভাস সিস্টেমকে ঠিক করে রাখে। কেন কি নার্ভাস সিস্টেমে যে আছে আমাদের পুরো শরীরকে মেসেজেস পাস করে। তো জ্ঞান তো আমাদের অনেক দরকার হয়। এটা আমাদের চেতাতন্ত্রের সাথে জড়ানো থাকে। মানুষের জীবনে সুখ কেন চাই? সুখ আমাদের পেটের সাথে সম্বন্ধ আছে। আপনারা দেখুন, যখন আমরা খাওয়ার জন্য বসি, সামনে অনেক সুন্দর খাবার আছে, আমরা ওই সুন্দর খাবার খাচ্ছি। যদি সেই মুহূর্তে এমন একটা ফোন কল আসে, দুঃখের ঘটনা, দুঃখের খবর, তো আমরা কি সেই সুন্দর খাবার খেতে পারবো? না, তাই না? পারবো না। যদি খেয়েও নি, তবুও পেটের মধ্যে যেন অস্বস্তিকর মনে হয়, অ্যাসিড হয়ে যায়, গ্যাস হয়ে যায়। তো সুখ আমাদের পুরা ডাইজেস্টিভ সিস্টেমকে পরিচালনা করে। ডাইজেস্টিভ সিস্টেমের সাথে গভীর সম্বন্ধ আছে। আচ্ছা, প্রেম, ভালোবাসা, স্নেহ কেন চাই? প্রেমের সম্বন্ধ আমাদের হৃদয়ের সাথে আছে, যার ফলে আমাদের পুরা সার্কুলেট সিস্টেম চলে। তো প্রেম আমাদের সার্কুলেট সিস্টেমকে ব্যালেন্স করে। আজকে আপনারা দেখুন, হার্ট অ্যাটাক কেস কত বেড়ে গেছে। এইটাই বেশি বেড়ে গেছে। পুরো দুনিয়ায় যেখানে যেখানে মানুষ অপেক্ষা রাখে, সেখানে ধোঁকা খেয়ে যায়। ওখানে কেউ আমাদের সাথে চিটিং করে নেয়, তখন সেই সময় আমাদের হৃদয়ে স্পজম হয়ে যায়, তারপর আবার ব্লকেজ হওয়া শুরু করে। তখন এরকম পেশেন্টকে যখন ডক্টরের কাছে আমরা নিয়ে যাই, ডক্টরে কি বলে তাদের রিলেটিভ আত্মীয় স্বজনদের, আপনারা এনার সাথে প্রেমপূর্বক কথা বলবেন, এনাকে কোনো টেনশন দেবেন না, ওনাকে যত ভালোবাসা দেবেন তখন তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।
আবার পবিত্রতা কিংবা শুদ্ধি কেন দরকার হয়? কেন কি পবিত্রতার মাধ্যমে আমাদের পুরা কর্ম ইন্দ্রিয় চলে। আজকাল এই কর্ম ইন্দ্রিয়ের মধ্যে ইমপিউরিটি, অপবিত্রতা চলে এসেছে। যেমন চোখের ইমপিউরিটি, অপবিত্রতা, কিছু খারাপ জিনিস দেখার অভ্যাস, তখন আমাদের চোখ খারাপ হয়ে যায়। আর এইসব ইমপিউরিটি, অপবিত্রতাকে দূর করে পবিত্রতা। সেইভাবেই শক্তির সম্বন্ধ আমাদের হাড়ের সাথে। যদি ব্যক্তি প্রতিদিন এক্সারসাইজ করে কিন্তু কতদিন কোনো কারণবশত করতে পারল না, তো ওনার উইল পাওয়ার কম হয়ে যায়। তো ছোট থেকে ছোট কথাকে ফেস করার শক্তি আত্মার মধ্যে থাকে না। এই জন্য পরমাত্মার শক্তি তো দরকার হয়। এইভাবে আনন্দ আমাদের হরমোনের সিস্টেমকে পরিচালনা করে, হরমোন সিস্টেমের উপরে অনেক বড় প্রভাব ফেলে। যদি আজকে আমাদের জীবনে উমঙ্গ, উৎসাহ কম হয়ে যায়, তো আমাদের যে হরমোন সিস্টেম সেগুলো ইমব্যালেন্স হয়ে যায়। সব থেকে বড় বিড়ম্বনার তো কথা এটাই, যখন মানুষকে ঘরের ভেতরে খুশি, আনন্দ পায় না, খুশিতে থাকতে পারে না, তখন সেই ব্যক্তি বাইরে গিয়ে লাফটার ক্লাবে জয়েন করে এমন মানুষের সাথে, যাকে উনি জানেই না, ওনাদের সাথে বসে হাসতে থাকে। এটা কত বড় করুণতার ব্যাপার। তা এই 7 গুণ আমাদের ফিজিক্যাল হেলথের সাথে যুক্ত আছে। তো আমরা আজকে দেখছি কত রকম রোগ বের হয়েছে। কেন? কারণ হলো এই 7 গুণের যে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। আচ্ছা, যেরকম এই শরীর চালানোর জন্য এই 5 তত্ত্বের দরকার হয়, আর এই 5 তত্ত্ব নেওয়ার জন্য শরীরের পঞ্চ ইন্দ্রিয় আছে, ঠিক সেই রকমই আত্মাকে 7 গুণের দরকার হয় আত্মার ব্যাটারি চার্জ করার জন্য। আত্মার কাছে এই শক্তি থাকলে তবে আত্মা এই শরীরকে পরিচালনা করে। আর আত্মার মধ্যে 3 সূক্ষ্ম শক্তি আছে। প্রথম শক্তি হলো মন, দ্বিতীয় হলো বুদ্ধি, আর তৃতীয় হলো সংস্কার। আর মন হচ্ছে আত্মার বিচার করার শক্তি। আর ওই মন থেকে যে বিচার উৎপন্ন হয় সেটা বুদ্ধির কাছে যায়। বুদ্ধি ওই বিচারকে অ্যানালাইজ করে, আর যখন উনি কর্মে আসে তো সেটা জীবনের উপর যে প্রভাব ফেলে সেটা হয় সংস্কার, যেটা আমাদের তৃতীয় শক্তি। যদি আমরা মনের কথা বলি যে আত্মার প্রথম শক্তি, তবে পুরাদিন আমাদের মন বিচারের কাজ করে। অনেক বিচার পুরাদিনে আসতেই থাকে। বলা হয় 40,000-এর থেকেও বেশি বিচার আমাদের মন সারাদিনে করে। যদি আমরা এই বিচারকে ভাগ করি তো এই বিচারকে 4 ভাগে ভাগ করা যায়। 4 প্রকারের বিচার আমরা আজ সারাদিনে করি। সবার প্রথমে
সকারাত্মক বিচার, যার মধ্যে কারো প্রতি স্বার্থ ভাবনা থাকে না, সবার প্রতি শুভ ভাবনা থাকে, সেটা হলো সকারাত্মক বিচার। আবার দ্বিতীয় হলো নকারাত্মক বিচার, যার মধ্যে কোনো না কোনো কমজোরি বিচার। আবার 3 নম্বর বিচার হলো আবশ্যক বিচার, যেমন আজকে আমাকে এখানে যেতে হবে, এ ব্যক্তির সাথে মিলতে হবে, আজকে আমাকে এই কাজ করতে হবে, এটা হলো আবশ্যক বিচার। আর 4 নম্বর হলো ওয়েস্ট বিচার, যেখানে আমরা শুধু ফালতু বিচার করি, যেমন পাস্টের কোনো ঘটনাকে এই হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো, এই ব্যক্তি আমার সাথে এরকম কেন করেছিল, এই সব বিচার হলো ওয়েস্ট থট, ব্যর্থ বিচার। যদি আমরা চেক করি কি সারাদিনে আমরা কোনটা বিচার বেশি করি, তবে দেখা যায় ওয়েস্ট থট আর নেগেটিভ থট, ব্যর্থ বিচার আমরা আর নেগেটিভ থট সব থেকে বেশি করি। আজকে এই 2 প্রকারের বিচারের যে গতি ওটা বেড়ে গেছে। পজিটিভ থট তো আজকাল খুব কম করি, তো বলা হয় অ্যাজ ইউ থিঙ্ক অ্যাজ ইউ বিকাম, যেরকম আমরা বিচার করব সেরকম আমরা হব। যেদিন আমাদের চিন্তনের কোয়ালিটি নেগেটিভ বা ওয়েস্ট হয়, তো একবার ভেবে দেখুন আমাদের জীবনের কোয়ালিটি কেমন হবে। সিম্পল লজিক। শুধু এটাই নয়, আজকাল যে আমরা ভগবানের কাছে স্মরণ করি, ভগবানকে স্মরণ করি, তবু স্বার্থে স্মরণ করি, তাই না? আমরা ভগবানকে বলি, হে ভগবান আমার এই কাজটি করে দাও, তো আপনাকে 101 টাকা দিব, তো এটা করে দাও, যেন আমরা বিজনেসম্যানের মতো ড্রিল করতে থাকি। এটা তো একটা বিজনেস হয়ে গেল না ভগবানের সাথে। আবার কখনো কখনো তো আমরা আবার বেশি ভাও করে বলি, ভগবান যদি এই কাজটা করে দিন না, তবে আপনাকে 501 টাকা দেব। তো আমরা ভগবানের সাথে ড্রিল করি, তো আমরা ভগবানের সাথে সকারাত্মকভাবে কথা বলি না, সম্বন্ধ বানাই না, তো আমরা মানুষের সাথে কেমন ব্যবহার করব, কেমন আশা রাখতে পারি? আমার এই ব্যাটারি চার্জ করতে 7 গুণের দরকার হয়, আত্মার এই ব্যাটারি চার্জ করতে 7 গুণের দরকার হয়। সর্বপ্রথমে আত্মার চিন্তনের কোয়ালিটিকে চেঞ্জ করতে হবে, তবে আমাদের এখন চিন্তনের কোয়ালিটি বানাতে হবে। আমরা যত পজিটিভ চিন্তন করব, ততই আমাদের আত্মার ব্যাটারি চার্জ হয়ে যাবে। তবে পজিটিভ বিচার করব, তো কি করে করব? আমরা সকলেই জানি যে আমাদের পজিটিভ ভাবা উচিত, তাই না? ছোট ছোট বাচ্চারা মা বাবা ঝগড়া করা দেখে তখন বাচ্চারা বলে, মা বাবা তোমরা কেন নেগেটিভ ভাবছো, পজিটিভ ভাবো না, পজিটিভ ভাবো। এর মানে হলো ছোট বাচ্চারাও বুঝতে পারে যে পজিটিভ বিচার করা দরকার। আজকাল আমরা একে অপরকে জ্ঞান শোনাই,
যখন কারো পরিস্থিতি আসে তখন আমরা বলি, কি বলি, আপনারা সকলে অনুভবী আছে, যে আপনি পজিটিভ ভাবুন, নেগেটিভ ভাববেন না। আবার যখন আমাদের ওপর কোনো পরিস্থিতি আসে আর সেই ব্যক্তি যখন আমাদেরকে বোঝায় যে পজিটিভ ভাবুন না, তখন আমরা কি বলি, আরে আপনার ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা, আমি যা ভাবছি ঠিকই ভাবছি, আমি আমার জায়গায় ঠিক আছি, আমি তো বাস্তবটা নিয়েই ভাবছি না। তো ভালো বিচার করতে হবে, তা আমাদের ভালো হবে। বিচারের মধ্যে এমন শক্তি আছে যে যেমন আমরা বিচার করব সেই ফিলিং আমাদের মধ্যে উৎপন্ন হওয়া শুরু করে, যেটা আমরা বারবার বিচার করব সেটা একদিন বাস্তব হয়ে যাবে। বিচার হলো একটা বীজের মতো, যেরকম বীজ আমরা বপন করব ঠিক সেই রকমই ফল পাব। তবে আমাদের এখানে অনেক অ্যাটেনশন রাখতে হবে। এই জন্য বলা হয় সকারাত্মক চিন্তনের মাধ্যমে আত্মার মধ্যে শক্তির সঞ্চার হয়, আর নকারাত্মক চিন্তনের দ্বারা আত্মার শক্তি নষ্ট হয়ে যায়। এটা অত সহজ ব্যাপার নয় যে আমরা আজকে শুনলাম পজিটিভ ভাবতে হবে আর হয়ে যাবে। তার জন্য প্র্যাকটিস করতে হবে। আর সব বিচার আবার বুদ্ধির কাছে যায়। বুদ্ধি ওই বিচারকে বোঝার চেষ্টা করে, নির্ণয় করে, তারপর আমরা যখন কর্মে আসি আর কর্ম আমাদের জীবনের ওপর প্রভাব ফেলে, এই প্রভাবকে বলা হয় সংস্কার। সংস্কার এক রকমের হয় না, আলাদা আলাদা হয়। সব আত্মার সংস্কার আলাদা আলাদা হয়, কিন্তু মুখ্য 5 প্রকারের সংস্কার হয়। কিন্তু মুখ্য সংস্কার হলো অরিজিনাল। এই 5 প্রকারের প্রথম সংস্কার হলো মুখ্য সংস্কার, অনাদি সংস্কার। যখন আত্মা নিজের পরমধাম থেকে সৃষ্টিতে আসে তখন অরিজিনাল সংস্কার নিয়ে আসে। আর 2 নম্বর সংস্কার হলো পূর্বজন্মের সংস্কার। কখনো কখনো আমরা দেখি ছোটোখাটো বাচ্চারা 2-3 বছর, তারা শাস্ত্রের শ্লোক এত সুন্দরভাবে বলে, কেউ এত সুন্দর গান করে, তখন বলা হয় যে এটা হলো পূর্বজন্মের সংস্কার। আবার 3 নম্বর হলো মাতা পিতার সংস্কার। 4 নম্বর হলো বায়ুমণ্ডলের মাধ্যমে সঙ্গের সংস্কার। বলা হয় না, জৈসা সঙ্গ বৈসা রঙ। তো আমরা যেরকম সঙ্গের সাথে ওঠা বসা করব, সেই সঙ্গের রঙের প্রভাব আমাদের আত্মার উপরে পড়ে আর সংস্কার তৈরি হয়। আমরা দেখি আজকাল ভালো ঘরের বাচ্চারা যখন স্কুল কলেজে যায় কিংবা হস্টেলে থাকে, আর যদি খারাপ সঙ্গের সাথে থাকে, তবে ভালো ঘরের থাকা সত্ত্বেও সে বাচ্চা কিন্তু খারাপ কাজ করতে থাকে, খারাপ হয়ে যায়। আর যখন মা বাবা সেই সন্তানকে বোঝায় যে তুমি এর সঙ্গ ছাড়ো, এই সঙ্গ তুমি ছেড়ে দাও,
তো বাচ্চারা বাবা মাকে কী জবাব দেয়? বলে যে আপনাদেরকে ছেড়ে দেব, কিন্তু আমি সেই সঙ্গটাকে ছাড়ব না, ছাড়তে চায় না। এটাই হলো সঙ্গের রঙের যে প্রভাব পড়ে, ওটা সংস্কার। আর 5 নম্বর সংস্কার হলো উইল পাওয়ারের সংস্কার, দৃঢ়তার সংস্কার। একবার যদি কেউ দৃঢ় সংকল্প করে নেয় যে আমাকে ওই কাজটা করতে হবে, তবে কেউ ওনাকে হিলাতে পারবে না। আমরা যদি আমাদের ব্যক্তিত্বকে বানাতে চাই, তবে আমাদের দৃঢ়তার সংস্কার জাগৃত করতে হবে। আর যখন দৃঢ়তার সংস্কার জাগৃত হয়, তখন আধ্যাত্মিক আমাদের অনেক সাহায্য করে। আর এই আধ্যাত্মিক জ্ঞান আমাদের ভালো দিশা, ভালো রাস্তা দেখায়। আর যদি আধ্যাত্মিক জ্ঞানের কম হয়, তখন ব্যক্তি হিটলারের মতো হয়ে যায়। কারণ কি, হিটলারের কাছে তো বুদ্ধি ছিল, কিন্তু বুঝার শক্তি ছিল না। সেই সময় আধ্যাত্মিক জ্ঞান আমাদের অনেক সাহায্য করে, আর এর মাধ্যমে আমরা নিজের ব্যক্তিত্বকে বদলাতে পারব। তবে আমরা দেখি আত্মা এই শরীরের কোথায় নিবাস করে? কেন কি এই শরীর হলো একটা সাধন, এই শরীর হলো একটা গাড়ি। আত্মা শক্তি শরীর রূপে গাড়িকে চালায়। কেন কি, যখন আমরা বলি যে এটা আমার শরীর, আমি শরীর নয়, এটা আমার হাত, কিন্তু আমি হাত নয়, এখানে আমরা বলি যে আত্মার নিবাস স্থান কোথায়। যদি আমরা দেখি, যদি হাতে চাকু ধরে আছে, তখন ওই চাকু জানে না কি ওই চাকু দিয়ে আমি সবজি কাটবো কিংবা কাউকে মারব। ওনাকে চালানোর জন্য ঠিক কারো দরকার হয়, ঠিক সেই রকম। আর ওই চাকুকে যে ধরেছিল, ওই হাতটাও এক সাধন। আর এই হাতও জানে না কে হাতকে কোথায় নিয়ে যেতে হবে, আর এনাকে চালানোর যে শক্তি, ওই নির্ণয় করবে। আত্মার নিবাস স্থান নিয়ে অনেক মত দেখানো হয়। কেউ বলে হৃদয়ে আছে, আবার কেউ বলে আত্মা পুরা শরীরে ভ্রমণ করে। এটা কিভাবে সম্ভব? যেমন একটা গাড়ির ড্রাইভারের জায়গা কি ফিক্স করা থাকে। যদি ড্রাইভারকে গাড়ি পিছনের দিকে নিয়ে যেতে হয়, তবে সে পিছনের দিকে যায় না, তাই না? সেই একই জায়গায় বসে গাড়ি কন্ট্রোল করে। ঠিক সেই রকম আত্মার ওই নিবাস স্থান এক জায়গায় হওয়া দরকার, পুরা শরীরে ঘোরাঘুরি করে না। মেডিকেল সায়েন্সও এটাকে প্রমাণ করেছে। আত্মার নিবাসী স্থান হলো হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্ল্যান্ডের ঠিক মাঝখানে যে শূন্য ভাগ আছে, ওর মাঝখানেই থাকে। এই জন্য আমরা দেখি, যখন আমরা মন্দিরে যাই, তখন তিলক কোথায় লাগাই? 2 ভুরুর মাঝে। আর সেই তিলক আমাদের মনে করিয়ে দেয় আমি কে। আর ভারতীয় সংস্কৃতির এক প্রথা আছে, যখন আমরা মন্দিরে যাই, চামড়ার জুতা, বেল্ট বাইরে ছেড়ে যায়। বেল্ট, এই চামড়ার জিনিস বাইরে রাখা হয়। সেই চামড়া তো
বাইরে রেখে দিলাম, কিন্তু শরীররূপী চামড়াকে তো বাইরে রাখি না। কেন কি? সকলে আজ অহংকার অভিমানে ডুবে আছে। বাস্তবে অভিমানকে ত্যাগ করতে হবে। কেন কি? মানুষ বলে আমি অমুক, আমি অমুক, আমার মতো কেউ বুদ্ধিমান নয়, যে অহংকার, এই অভিমানকে বাইরে রেখে যেতে হবে। যখন সেই চামড়াকে বাইরে রাখতে পারি না, তখন আমরা স্থূল চামড়াকে বাইরে রেখে যাই, আর যখন ভেতরে যাই তখন আবার দুই ভুরুর মাঝে তিলক লাগাই, যেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমি শরীর নয়, আমি এক আত্মা, এই শরীরকে চালাই। এই শরীর হলো এক সাধন, এই জন্য আমরা তিলক লাগাই। আর তিলক লাগানো হয় কিসের? চন্দনের। কেন কি? চন্দন সুগন্ধ ফেলায়। ঠিক সেই রকম আত্মা যখন শতগুণী হয়, তখন আত্মা সেই গুণের সুগন্ধ পুরো বিশ্বে ছড়িয়ে ফেলে। আবার আরেক প্রশ্ন, কি আত্মা কোথার থেকে আসে? আমরা বলি না যে যেখান থেকে আমরা আসি সেখানেই আমরা ফিরে যাব। আমরা এই শরীরটাকে নিয়ে আসিনি, আর শরীরকে নিয়ে আমরা যাবও না। তবে আমরা কোথা থেকে আসছি আর আমাকে কোথায় যেতে হবে? এই সংসার হলো একটা রঙ্গমঞ্চ, যার উপরে আমরা সব আত্মারা আলাদা আলাদা কি করছি? পার্ট প্লে করছি। বাস্তবে সকল আত্মার ঘর হলো এই 5 তত্ত্বের ওপরে। আরেক না 6 নম্বর তত্ত্ব আছে, ওটা হলো আত্মাদের বাড়ি, আত্মাদের ঘর, যেখানে সকল আত্মারে থাকে, যার নাম হলো পরমধাম, মুক্তিধাম, শান্তিধাম, রুহানি ঘর, আমাদের নিজের বাড়ি। এটাই হলো আত্মার পার্মানেন্ট অ্যাড্রেস। বাড়ি এমন একটা জায়গা যে আমরা যদি পুরো দুনিয়ায় ঘুরে দেখি, যখন আমরা ঘরে ফিরে আসি তো অনেক শান্তির অনুভব করি। ঘরের মতো ঘুম আর বাইরে কোথাও নেই। এই জন্য আমরা একটা কথা ব্যবহার করি। কি কথাটা? হোম সুইট হোম। তবে ওটা হলো আমাদের আসল ঘর, আত্মার আসল বাড়ি। আত্মার স্বরূপ হলো জ্যোতিবিন্দু স্বরূপ। আত্মাকে চোখের মাধ্যমে দেখা যায় না। আত্মা হলো পয়েন্ট অফ লাইট, একটা এনার্জি। আত্মার টেম্পোরারি অ্যাড্রেস হলো মস্তিষ্কের 2 ভ্রু যুগলের মাঝে, আর পার্মানেন্ট অ্যাড্রেস হলো পরমধাম। এটাই হলো আত্মার সম্পূর্ণ পরিচয়। তবে এবার ভেবে দেখুন, আমরা কি শরীর নাকি আমরা আত্মা? আত্মা, তাই না? এই শরীররূপী বস্ত্রকে ধারণ করে আমরা সকলেই পার্ট প্লে করছি। যখন আমরা আত্মায় 7 গুণে ভরপুর হব, তখন আমরা অন্যকেও দিতে পারব। তবে আমরা 1 মিনিট সাইলেন্সে থেকে নিজেকে দেখার চেষ্টা করি। ওম শান্তি। আমি হলাম এক আত্মা, জ্যোতিবিন্দু স্বরূপ।
পয়েন্ট অফ লাইট। আমার স্থান হলো দুই ভুরু যুগলের মাঝে। দেখুন, অন্তর্চক্ষু দ্বারা দুই ভুরু যুগলের মাঝে আমি আত্মা যেন তারার মতো চমকাচ্ছি। যেমন আকাশে তারা চমকায়, ঠিক সেরকমই আমি আত্মা তারার মতো মস্তিষ্কের দুই ভুরু যুগলের মাঝে চমকাচ্ছি। আমি শতগুণী আত্মা। আমি সকল গুণকে আহ্বান করি। আমি জ্ঞান স্বরূপ আত্মা, সুখ স্বরূপ আত্মা, প্রেম স্বরূপ আত্মা, শক্তি স্বরূপ আত্মা, আনন্দ স্বরূপ আত্মা। দেখুন নিজেকে দুই ভুরু যুগলের মাঝে অন্তর্চক্ষু দ্বারা। কে আমি আত্মা এই দুই ভুরু যুগলের মাঝে বসে আমার সকল কর্মেন্দ্রকে পরিচালনা করি। আমার সাধর্ম শান্তি। আজকে আমি আত্মা নিজের সম্পূর্ণ পরিচয় জেনে, নিজের ঘরের পরিচয় জেনে অনেক খুশির অনুভব করছি। আমার মন যেন শান্ত হয়ে গেল, আর 7 গুণ যেন আমার আত্মার মধ্যে ভরে গেল। 7 গুণে আমার আত্মার ব্যাটারি যেন চার্জ হয়ে গেল। অনুভব করুন, আমি হলাম এক আত্মা। আমার আত্মার থেকে শান্তির কিরণ আমার আশেপাশের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। আর আমার আশেপাশের বায়ুমণ্ডল যেন শান্ত হয়ে যাচ্ছে। আমার সকল শরীরের অঙ্গ যেন শান্ত হয়ে গেছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।